কালাইয়ের রুটি ও হাঁসের মাংস রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের খুব বিখ্যাত একটা খাবার। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা ফুড ব্লগ বা ফুড রিভিউ যাই বলেন সেটা নিয়ে। দেখতে পাচ্ছেন প্রচুর লোক, সবাই কিন্তু কালাইয়ের রুটি আর হাঁসের মাংস খেতে এসেছে। কালাইয়ের রুটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এগুলোর খুবই ফেমাস একটা খাবার। কালাইয়ের রুটি মূলত মাসকলাইয়ের ডাল দিয়ে হচ্ছে এই আটাটা তৈরি করা হয়, সেখান থেকেই বানানো হয় এই রুটিটা। কালাইয়ের রুটি খাওয়া হয় মূলত কয়েক রকমের ভর্তা বা বাটা দিয়ে, সাথে হাঁসের মাংস। দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা বাটা, শুকনা মরিচ বাটা, পেঁয়াজ কুচি আর হচ্ছে বেগুন ভর্তা। তারপরে একটু সরিষার তেল অ্যাড করে দেয় এগুলোর সাথে। তো আমি বছরে আমার বেশ কয়েকবার রাজশাহী যাওয়া হয়। শীতের মধ্যে রাজশাহী গেলে কালাইয়ের রুটি খুব পছন্দনীয় একটা খাবার, আমার খুবই খেতে ভালো লাগে। টাঙ্গাইলে এই জিনিসটা খুব মিস করতাম। তো বেশ কিছুদিন হলোই শুনতে পাচ্ছিলাম যে টাঙ্গাইলে কালাইয়ের রুটি আর হাঁসের মাংস পাওয়া যাচ্ছে। এর আগে শুনেছি এলাঙ্গার দিকে পাওয়া যায়, কিন্তু সেখানে আমার যাওয়া হয়নি। ইভেন সেখানকার আমি রিভিউও খুব একটা ভালো পাইনি। তো টাঙ্গাইলে সদরের মধ্যেই প্লেসটা হচ্ছে ঈদগাহ মাঠ যে আছে, মাখরাস মসজিদ যেখানে বলে, এই মাখরাস মসজিদের ঈদগাহ মাঠের ভেতরে পশ্চিম পাশে এই দিক থেকে ঢুকলে টঙের যে চায়ের দোকানগুলো আছে সেই চায়ের দোকানগুলোর শেষ প্রান্তে, আর যদি আপনারা ওই দিক দিয়ে ঢুকেন তাহলে প্রথমের দিকেই পড়ে যায়। তো বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে কালাইয়ের রুটি আর হাঁসের মাংস পাওয়া যায়। এই ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে হচ্ছে রুটি ভেজে দিবে, বানিয়ে দিচ্ছে। এই যে দেখাই যাচ্ছে বানাচ্ছেন একজন। অনেকেই ভাবতে পারেন হাত দিয়ে কেন এইভাবে বানাচ্ছে। কালাইয়ের রুটি কিন্তু বানানো হয় এভাবেই, ডোটা তৈরি করে নেয়, তারপর হাত দিয়ে চেপে চেপে হচ্ছে রুটির শেপটা দেওয়া হয়। এইখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস, দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে, কিন্তু আমি খেয়ে দেখা পর্যন্ত ওয়েট করতে চাচ্ছিলাম। হাঁসের মাংসটা প্রপারলি রান্না না করলে কিন্তু আসলে খাওয়া যায় না, একটা স্মেল থাকে। এটা খুবই মজা হয়েছিল। ওনারা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 3জন থাকেন, একজন সবসময় রুটি বানাচ্ছেন, একজন খাবার হচ্ছে বেড়ে দিচ্ছেন, আর একজন হচ্ছে কাস্টমারদের হ্যান্ডেল করছেন। তো কালাইয়ের রুটি খাওয়ার জন্য অনেক দিন হলোই ওয়েট করছিলাম আমার বেস্ট ফ্রেন্ড কখন আসবে, আমরা চলে যাব। আমি, আমার হাজব্যান্ড আর আমার বেস্ট ফ্রেন্ড চলে গিয়েছিলাম কালাইয়ের রুটি খেতে। তো খুব এক্সাইটেড ছিলাম, এই যে চলে এসছে আমাদের খাবার। আমরা বলেছিলাম রুটিগুলো একদম মচমচা করে ভেজে দিতে। এইখানে রুটিটার প্রাইস আমি বলে দিই, রুটিটা হচ্ছে 40 টাকা। হাঁসের মাংস এখানে হাফ প্লেট হচ্ছে 100 টাকা, আর এই সব রকমের বাটা। তো আমার কাছে খাওয়ার পরে মনে হয়েছে যে একদমই টাকা উসুল। হাঁসের মাংসটা খুবই 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 টেস্টি ছিল। কালাইয়ের রুটি যারা প্রথম খাবেন তাদেরকে আগেই বলে রাখছি, কালাইয়ের রুটিতে কিন্তু কোনো লবণ থাকে না। এর সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে খাবার জন্য সেগুলোর মধ্যেই সব মশলাটা থাকে। তো আমি আসলে অপেক্ষা করতে করতে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম কখন পাবো, কিন্তু এত ভিড়। এই যে দেখেন সবগুলো বাটা একসাথে একটু মেখে নিয়ে রুটি দিয়ে খেয়ে নিতে হয়। তারপরে হাঁসের মাংস তো আছেই। আমার কাছে মনে হয়েছে 10 আউট অফ 10। তো আপনারা যারা এখন পর্যন্ত কালাইয়ের রুটি হাঁসের মাংস খাননি তারা কিন্তু চলে যেতে পারেন টাঙ্গাইলে ঈদগায়, বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। আমার কাছে মনে হয়েছে টাকা উসুল। ওনাদের জন্য অনেক দোয়ার শুভকামনা রইল। এই যে দেখেন আমরা কত এক্সাইটেড হয়ে খাচ্ছি, ভীষণ মজা লাগছে। তো আপনারা যারা এখন পর্যন্ত যাননি তারা অবশ্যই যাবেন, আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো।